হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি সার্কেলসের ক্লাস ওয়ার্ক প্রবলেমসের লেকচার নাম্বার 5 নিয়ে। তো লেকচার নাম্বার 4-এ আমরা কোয়েশ্চেন নাম্বার 21 অবধি করেছিলাম। এবার এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 22 থেকে করব, যদিও এটা ক্লাসে করানো আরেকবার আমি করিয়ে রাখছি। বলছে a circle touches the lines x is equal to 0, y is equal to 0 and x plus y is equal to 1 if the center of the circle lies in the first quadrant। মানে এই রকম সার্কেল যেটা এই তিনটে লাইনকে টাচ করছে, if the center of the circle lies in the first quadrant, show that there are two such circles। মানে এরকম দুটো সার্কেল হয়। দেখো, সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে আমরা এইটাকে আপাতত ইম্পর্টেন্স দেব না। আমরা দেখব সার্কেলটা এক্স ইজ ইকুয়াল টু 0 আর ওয়াই ইজ ইকুয়াল টু 0কে টাচ করেছে, তার মানে এটা দুটো কোঅর্ডিনেট অ্যাক্সেসকে টাচ করছে আর এর সেন্টারটা ফার্স্ট কোয়াড্র্যান্টে রয়েছে। তাহলে এর পিকচারটা কীরকম হবে জানো? এরকম। আর এর রেডিয়াস যদি এ হয়, তাহলে এর সেন্টারটা হবে এ কমা এ। এটাও আমি থিওরিতে শিখিয়েছিলাম, কারণ এটা এ হওয়া মানে এই জিনিসটাও এ, এতটা এ, ওই জন্য সিটা এ কমা এ। তো এটার ইকুয়েশন হয়ে যাবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার y minus a whole square is equal to a square। x minus a whole square plus y minus a whole square is equal to a square। ঠিক আছে, এবার আমরা যদি a এর ভ্যালুটা বের করতে পারি তাহলেই আমরা উত্তর পেয়ে যাব, তাহলেই আমরা আনসার পেয়ে যাব। এবার এর ভ্যালু বের করার জন্য আমাদের কি করতে হবে? আরেকটা কন্ডিশন, যে এই সার্কেলটা এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1কে টাচ করেছে। এটা সার্কেল, সেন্টার এ কমা এ, x plus y minus 1 is equal to 0, x plus y minus 1 is equal to 0। এবার মাথায় রাখতে হয় এই সার্কেলটা x plus y minus 1 is equal to 0 এটাকে টাচ করছে। এবার মাথায় রাখতে হবে আমি সেন্টার থেকে ট্যানজেন্টের ওপর যদি পারপেন্ডিকুলার ড্র করি, সেই পারপেন্ডিকুলারটা পয়েন্ট অফ কন্ট্যাক্টেই মিট করবে। আর ওই পারপেন্ডিকুলারের লেন্থটা মানে ছবি দেখেই বোঝা যাচ্ছে হবে সার্কেলের রেডিয়াসের সমান। ওই পারপেন্ডিকুলারের লেন্থটা হবে সার্কেলের রেডিয়াসের সমান। এবার দেখা যাক আমরা তাহলে এ কমা এ পয়েন্ট থেকে এই স্ট্রেট লাইনের ডিস্টেন্সটা বের করি।
এটা আমরা স্ট্রেট লাইনের থার্ড চ্যাপ্টারে শিখেছিলাম যে একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স বের করা। টু এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু এ। টু এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু এ। এবার শোনো, এ তো আর বলার কিছু নেই, মড তুললে যে কোনো একটা সাইডে প্লাস মাইনাস আসে। তোমরা কেস ওয়ান কেস টু করে দুটো ক্যালকুলেশন করবে। তো দেখো এখানে টু এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু রুট টু এ। তো এ হয়ে যাবে ওয়ান বাই টু মাইনাস রুট টু, মানে টু প্লাস রুট টু বাই টু। আর আরেকটা হচ্ছে টু এ মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস রুট টু এ। তাহলে এ হয়ে যাবে ওয়ান বাই টু প্লাস রুট টু, টু মাইনাস রুট টু বাই টু, টু মাইনাস রুট টু বাই টু। হয়ে গেল এই দুটো। তো এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এর দুটো ভ্যালু, তার মানে ইকুয়েশনগুলো কি হবে সার্কেলের। এখানে আর এর ভ্যালু বসাতে যেও না, দেখবে বইতেও এটা করেছে যে ইকুয়েশনটা হবে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, হোয়ার a is equal to 2 plus minus root 2. So clearly two circles are possible. Clearly two circles are possible. Clearly two circles are possible. এবার এরকম দুটো সার্কেল কেন হচ্ছে? ক্লিয়ারলি টু সার্কেলস আর পসিবল। এরকম দুটো সার্কেল কিভাবে হচ্ছে সেটা আমি একটু পিক্টোরিয়ালি দেখিয়ে দিই, পিকচার ড্র করে আমি একটু দেখিয়ে দিই, ভালো করে দেখে নাও। এই দেখো, এটা হচ্ছে y ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে x ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। এবার এই তিনটে লাইনকে টাচ করে দুটো সার্কেল কি করে থাকবে? একটা সার্কেল তো আমি বুঝতে পারছি, একটা সার্কেল এই এরকমভাবে থাকবে, মানে ও এ বি, এই যে ট্রায়াঙ্গেলটা তার ইনসার্কেল হবে। কিন্তু আরেকটা সার্কেল কি করে এই তিনটে লাইনকেই টাচ করবে একটু দেখে নাও। ওটা এক্সটার্নালি টাচ করবে, একটু মন দিয়ে দেখো, আমি করে দেখাচ্ছি। ওটা এক্সটার্নালি টাচ করবে, মানে এরকম ভাবে। বোঝা গেল? এইরকম হবে দুটো সার্কেল, এইরকম হবে দুটো সার্কেল, মানে একটা হবে এই ট্রায়াঙ্গেলের ভেতরে, একটা হবে এই ট্রায়াঙ্গেলের বাইরে, একটা হবে এই ট্রায়াঙ্গেলের ভেতরে, একটা হবে এই ট্রায়াঙ্গেলের বাইরে। ভেতরেরটাকে বলবে ট্রায়াঙ্গেলের ইনসার্কেল, বাইরেরটাকে বলবে ট্রায়াঙ্গেলের এক্স সার্কেল। এই এক্স সার্কেল ব্যাপারটা আমরা জয়েন্ট এন্ট্রান্সে আরো ডিটেলসে পড়ব, ঠিক আছে? এবার এখানে আরেকটা কোয়েশ্চেন ছিল, স্পেসিফাই হুইচ অফ দিস, মানে এই দুটো সার্কেলের মধ্যে কোনটা ইজ ইনস্ক্রাইবড
উইদিন দ্য ট্রায়াঙ্গল ফর্মড বাই দ্য গিভেন লাইনস। মানে এই দুটো সার্কেলের মধ্যে কোনটা এই স্ট্রেট লাইনগুলো দিয়ে বানানো ট্রায়াঙ্গেলের ভেতর, এই স্ট্রেট লাইনগুলো দিয়ে বানানো ট্রায়াঙ্গেলের ভেতর ইনস্ক্রাইবড হবে, মানে এর ভেতরে থাকবে, মানে ইনস্ক্রাইবড হবে। এইটা দেখেই বোঝা যাচ্ছে দিস ওয়ান। এবার তোরম দিস ওয়ান বললে তো চলবে না, সেটা রেডিয়াস কোনটা হবে, যেটা রেডিয়াস কম সেটাই হবে। তার মানে ইনস্ক্রাইবড হয়ে কোনটা থাকবে, এইটা, যে এক্স মাইনাস এ হোল স্কোয়ার ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, হোয়ার a is equal to 2 minus root 2 divided by 2, where a is equal to 2 minus root 2 divided by 2. ওকে, দেখা যাক এর পরের প্রবলেমটা কি বলছে। নাম্বার 23 বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন টু দ্য সার্কলস হুইচ টাচ দ্য অ্যাক্সিস অফ ওয়াই অ্যাট আ ডিস্টেন্স +4 ফ্রম দ্য অরিজিন। মানে সার্কেলটা ওয়াই অ্যাক্সিসকে 0,4 পয়েন্টে টাচ করবে, ডিস্টেন্স একেবারে +4 বলে দিয়েছে, অ্যান্ড ইন্টারসেপ্ট আ লেন্থ 6 ইউনিট অন দ্য অ্যাক্সিস অফ এক্স। মানে এটার এক্স ইন্টারসেপ্ট হবে 6 ইউনিট। আমি পিকচার ড্র করে করছি, এটা দুটো কেস হবে। আমি পিকচার ড্র করে করছি, এটার দুটো কেস হবে, খুব ভালো করে দেখে নাও। কেস 1, ভালো করে দেখো, এটা হচ্ছে 0,4। এবার সার্কেলটা এরকম, এই রকম একটা হলো। এবার এটাকে আমি নাম দিচ্ছি এ, এটাকে আমি নাম দিচ্ছি বি। দেখো সার্কেলটা ওয়াই অ্যাক্সিসকে অরিজিন থেকে +4 ইউনিটস ডিস্টেন্সে টাচ করেছে, মানে 0,4-এ টাচ করেছে। আর এক্স অ্যাক্সিসে এর ইন্টারসেপ্ট হচ্ছে 6 ইউনিট। ওকে, এইবার দেখো আমি ধরে নিচ্ছি এর রেডিয়াসটা হচ্ছে এ। আমি ধরে নিচ্ছি এর রেডিয়াসটা হচ্ছে এ, এটা সেন্টার। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, মাথায় রাখবে সেটা এই এবি কর্ডকে বাইসেক্ট করবে, সেটা এই এবি কর্ডকে বাইসেক্ট করবে। ওকে, আর সিএ কানেক্ট করলাম, সেটাও তো এ হবে। সিএ কানেক্ট করলাম, সেটাও তো এ হবে, কারণ সিএটাও রেডিয়াস, সিএটাও রেডিয়াস। এবার দেখো তো
সিডি, সিডি কিন্তু এই লেন্থটার সমান, সিডি কিন্তু এই লেন্থটার সমান, ভালো করে দেখো, সিডি কিন্তু এই লেন্থটার সমান। তো সেটা কত? 4। সিডি এই লেন্থটার সমান, সেটা হচ্ছে 4। এবার এডি হচ্ছে হাফ এবি, থ্রি ইউনিটস। এবার দেখো এসি স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার, তাহলে এসি হয়ে যাবে 5। তাহলে একটা জিনিস আমি পেয়ে গেলাম, রেডিয়াস হবে 5 ইউনিটস। এবার দেখো সেন্টারটা কত হবে? সেন্টার দেখো ওডি, ওডি মানে কিন্তু ওডি লেন্থটা কিন্তু এর ইকুয়াল। তার মানে সেন্টারের অ্যাবসিসা 5 আর অর্ডিনেট হচ্ছে 4। সেন্টারের অর্ডিনেট 5, সেন্টারের অ্যাবসিসা 5 আর অর্ডিনেট হচ্ছে 4। তাহলে এবার ইকুয়েশন কত হয়ে যাবে? ইকুয়েশনটা হয়ে যাবে x মাইনাস 5 হোল স্কোয়ার y মাইনাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এবার কেস 2, তুমি ভাববে স্যার কেস 2টা আবার কি? সার্কেলটা তো এদিকেও থাকতে পারতো, জাস্ট ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে মিরার ইমেজ। তোমাদের যত্ন করেই করতে হবে, এটা আমি একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। শোনো, তখনও তো রেডিয়াসটা এ, এটা এরকম হবে, আর এটাও এ, এটা 4, এটা 3, মানে এখানেও A5 বেরিয়ে যাবে। কিন্তু এখানে সেন্টারটা এই দিকে 5, এই দিকে 4, এই দিকে 5 মানে -5। তাহলে ইকুয়েশন কত হয়ে যাবে? x মাইনাস -5 ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এই দুটো এরকম ভাবে প্রবলেমটা করতে হবে।
24 বলছে আ সার্কেল পাসেস থ্রু দ্য পয়েন্ট -2, 1, মানে একটা পয়েন্ট বলে দিয়েছে, টাচেস দ্য স্ট্রেট লাইন 3x - 2y = 6 অ্যাট দ্য পয়েন্ট 4, 3। বেশ ভালো। টাচিং পয়েন্ট বলেছে, মানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলেছে। পয়েন্ট অফ কন্ট্যাক্টও তো সার্কেলের ওপরে থাকবে, পয়েন্ট অফ কন্ট্যাক্টও তো সার্কেলের ওপরে থাকবে। তাহলে কি করব? আমি বলবো লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বি x² + y² + 2gx plus 2fy plus c is equal to 0. Let the equation of the circle be এই জিনিসটা। এবার সার্কেলটা কোন কোন পয়েন্ট দিয়ে পাস করেছে? -2, 1 বসিয়ে দাও। 4 + 1 - 4g plus 2f plus c is equal to 0। এটাকে 1 নম্বর ইকুয়েশন বলো। আর ট্যানজেন্টটা এটাকে যে পয়েন্টে টাচ করেছে 4, 3, সেই 4, 3ও তো সার্কেলের ওপরে আছে, বসিয়ে দাও। আর আরেকটা ব্যাপার কি? আরেকটা ব্যাপার হচ্ছে খুব ভালো করে দেখতে হবে। আর একটা ব্যাপার হচ্ছে টাচেস দ্য স্ট্রেট লাইন 3x - 2y = 6 অ্যাট দ্য পয়েন্ট 4, 3। ওটা একটু ছবি আঁকি। ফোর কমা থ্রিকে অলরেডি বসিয়ে নিয়েছি, তাতে কোনো প্রবলেম নেই। (3x - 2y = 6) এটা কোন পয়েন্টে টাচ করছে? 4, 3 পয়েন্টে। শোনো তো, পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে পাস করা, পয়েন্ট অফ কন্ট্যাক্ট দিয়ে পাস করা আমরা ডায়ামিটার বা রেডিয়াসের ইকুয়েশনটা বের করি, যে রেডিয়াস or diameter passing through the point of contact of a circle, passing through the point of contact, radius or diameter passing through the point of contact of a circle is perpendicular to the tangent. তার মানে এই জিনিসটার ইকুয়েশন, এটাকে কোনো নাম দেওয়া যেত, PA বা এরকম কিছু, তাহলে আরো ভালো দেখাতো। এটাকে PA নাম দিয়ে দাও, তাহলে PAটা এইটার পারপেন্ডিকুলার, মানে 2x + 3y = k। আবার এটা 4, 3 দিয়ে যায়, বসিয়ে দাও। 2 × 4 + 3 × 3 = k। এটা 8, এটা 9, k = 17। তাহলে PA তার ইকুয়েশনটা কি হবে? 2x + 3y = 17।
2x plus 3y is equal to 17. এবার সেন্টার মানে এটা তো একটা ডায়ামিটার বা রেডিয়াসের ইকুয়েশন, সেন্টার মাইনাস জি মাইনাস এফ লাইজ অন পিএ, মানে এটা কিন্তু খুব মানে ডিফিকাল্ট একটা ফর্মুলেশন ছিল। প্রথম দুটো খুব ইজি ছিল, কিন্তু এটা ইজি ছিল না। সেন্টার মাইনাস জি মাইনাস এফ লাইজ অন পিএ, তার মানে এটা স্যাটিসফাই করবে মাইনাস টু জি মাইনাস থ্রি এফ ইজ ইকুয়াল টু 17। ইকুয়েশন নাম্বার 3। এই তিনটে থেকে জিএফসি সলভ করো, you will get the equation of the circle. You will get the equation of the circle. Okay? গেলাম ঠাকুর 25. is a very simple problem, কিন্তু এখানে একটা মানে এর আরেকটা পার্টে মানে সেকেন্ড পার্টে একটা কোয়েশ্চেন আছে, সেই জিনিসটা আমি তোমাদের অফিসিয়ালি শেখাইনি। তো 25 একটু শোনা যাক কি আছে। বলছে শো দ্যাট দ্য সার্কেলস, বলে দুটো সার্কেলের ইকুয়েশন দিয়েছে, টাচ ইচ আদার এক্সটার্নালি। শোনো, দুটো সার্কেল কখন একে অপরকে এক্সটার্নালি টাচ করে? যখন তাদের সেন্টার দুটোর ভেতরে ডিস্টেন্স তাদের রেডিয়াসের সামের ইকুয়াল। যখন তাদের সেন্টার দুটোর ভেতরে ডিস্টেন্স তাদের রেডিয়াসের সামের ইকুয়াল। তো কি দেওয়া আছে একটু দেখি। একটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তো এর তোমরা ভালো করে লিখবে, এর সেন্টারটা হবে 2, আর এর রেডিয়াসটা হবে √অফ -2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 8, মানে 4 প্লাস 9 13 মাইনাস 8 মানে √5 ইউনিটস। এবার আর একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x মাইনাস 6y প্লাস 14 ইজ ইকুয়াল টু 0। এটা হবে 5, 3, আর এটার রেডিয়াস হবে √অফ -5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 14, তাহলে 25 প্লাস 9 মানে 34 √20 2√5 ইউনিটস, 2√5 ইউনিটস। এবার আমাকে দেখাতে হবে AB ইজ ইকুয়াল টু R1 প্লাস R2।
মানে সেন্টার দুটো হচ্ছে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, সেন্টার দুটো হচ্ছে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি, তো এরা এক্সটার্নালি টাচ করলে সেন্টার দুটো ডিস্টেন্স মানে এ বি সেটা হয়ে যাবে R1 + R2। এ বি হবে √/2 - 5 তার হোল স্কোয়ার -3 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে 3 9 36 √45 3√5, এই 3√5 মানে কিন্তু R1 + R2। ওকে, তুমি লিখে দেবে হেন্স দ্য টু সার্কলস উইল টাচ এক্সটার্নালি, হেন্স দ্য টু সার্কলস উইল টাচ externally, hence the two circles will touch externally. Hence the two circles will touch externally. এবার দেখা যাক এক্সটার্নালি টাচ তো করবে, কিন্তু জিজ্ঞাসা করছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দেয়ার পয়েন্ট অফ কন্ট্যাক্ট, ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দেয়ার পয়েন্ট অফ কন্ট্যাক্ট। দেখো এরকম ধরে নিলাম এর ডাবল, এটার সেন্টার এ আর এটার সেন্টার বি, আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে সি, পয়েন্ট অফ কন্ট্যাক্ট হচ্ছে সি। এবার দেখো এসি মানে হচ্ছে √5 ইউনিটস, সিবি মানে হচ্ছে 2√5 ইউনিটস, এসি মানে √5 ইউনিটস, সিবি মানে 2√5 ইউনিটস। আমি এসি বাই সিবি করছি, তার মানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট সি, তার মানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট সি divides the joining of A and B internally in 1:2 রেশিও। এবার সেটা বের করে নাও, সেটা বের করে নিলেই কাজটা শেষ হয়ে যাবে। এ আর বি, এটা কত রয়েছে 2, -3, আর বি রয়েছে
5, 3। তো এটা হবে 1, মানে এবার আমি সিটা বের করছি। 1 ইন্টু 5 মানে 5, 2 ইন্টু 2 মানে 4, ডিভাইডেড বাই 1 প্লাস 2, তারপরে 1 ইন্টু 3 মানে 3, 2 ইন্টু -3 মানে -6 বাই 1 প্লাস 2, মানে জিনিসটা হয়ে যাবে 9/3 মানে 3, -3/3 মানে -1। এটাই হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটাই হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, এটাই হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। মানে এখান থেকে না আমরা একটা ডিসিশন মেক করতে পারি, এখান থেকে আমরা একটা ডিসিশন মেক করতে পারি যে যখন দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করে তখন পয়েন্ট অফ কন্ট্যাক্টটা ওই সার্কেল দুটোর সেন্টারের জয়েনিংকে R1:R2 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করে, R1:R2 রেশিওতে ইন্টারনালি ডিভাইড করে। আর সার্কেল দুটো যদি ইন্টারনালি টাচ করত, সার্কেল দুটো যদি ইন্টারনালি টাচ করত তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা এক্সটার্নালি ডিভাইড করত, তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা এক্সটার্নালি ডিভাইড করত। সেটা তোমাকে একটু নিজেকে ছবি এঁকে মাথা খাটিয়ে বুঝতে হবে, ওটা আমি আর করে দেখাচ্ছি না। Let's move to problem number 26. এখানে দুটো সার্কেল দিয়ে বলেছে দে টাচ ইচ আদার, কিচ্ছু না, সেন্টার দুটো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। এটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম, কিন্তু এটা আমি ক্লাসে করানোর সময় বলে দিয়েছিলাম যে একটা হচ্ছে x² প্লাস y² প্লাস 2ax প্লাস c² ইজ ইকুয়াল টু 0। তো এর সেন্টারটা হয়ে যাবে -a, 0 and radius will be √of a² minus c². Another one is x² plus y² plus 2by plus c² is equal to 0. এটা হবে 0, -b, এটা হবে 0, -b, আর এর রেডিয়াসটা হয়ে যাবে √of b² minus c²। এর রেডিয়াসটা হয়ে যাবে √of b² minus c²। এগুলো তোমরা জানো, মানে জিএফসির সাথে কম্পেয়ার করে বের করে দিচ্ছি, মানে জেনারেল ফর্মের সাথে। এবার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন সেন্টার দুটোর ভেতরে ডিস্টেন্স R1 প্লাস R2, কিন্তু আমি তোমাদের বলেছিলাম এটা করানোর সময় যে এটা করলেই তুমি 50% মার্কস পাবে, কারণ এখানে শুধু বলেছে টাচ ইচ আদার, এখানে শুধু বলেছে টাচ ইচ আদার। ইন্টারনালি টাচ করেছে না এক্সটার্নালি টাচ করেছে সেই নিয়ে কোনো কথা বলেনি, ইন্টারনালি টাচ করেছে না এক্সটার্নালি টাচ করেছে সেই নিয়ে কোনো কথা বলেনি।
এক্সটার্নালি টাচ করলে তো R1 প্লাস R2, আর ইন্টারনালি টাচ করলে এবিটা কত হবে বলো তো, মড অফ R1 মাইনাস R2। একসাথেই করে দাও, এখানে মাইনাস দিয়ে দাও, এখানে একটা মড দিয়ে দাও। এবার স্কোয়ারিং বোথ দ্য সাইডস, এবি স্কোয়ার এটা হয়ে যাবে R1 প্লাস মাইনাস R2 তার হোল স্কোয়ার, মানে স্কোয়ার করে দিলে মড উঠে যায়। এবার এবি স্কোয়ারটা কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা হয়ে যাবে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস মাইনাস 2R1 R2। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, R1 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস মাইনাস 2R1 R2। 2c স্কোয়ার সেটা হয়ে যাবে প্লাস মাইনাস 2R1 R2, সি স্কোয়ার হয়ে যাবে প্লাস মাইনাস R1 R2। এবার আগেন স্কোয়ারিং বোথ দ্য সাইডস, সি টু দি পাওয়ার 4 সেটা হয়ে যাবে R1 স্কোয়ার R2 স্কোয়ার, করে দেখা যাক কি বেরোয়। এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হচ্ছে সি টু দি পাওয়ার 4, এটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4, সি টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 4 ক্যান্সেল হয়ে গেল। এবার যে দুটোয় মাইনাস আছে লেফটে নিয়ে এসো, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ওকে, এবার যেটা আমাদের প্রুফ করতে দিয়েছে সেটা আনার জন্য ডিভাইডিং বোথ দ্য সাইডস উইথ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, মানে বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো জিনিসটা কত হয়ে যাবে, 1 বাই এ স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই সি স্কোয়ার, প্রুভড। এই প্রবলেমটা টিচারদের খুব প্রিয় প্রবলেম। তো মোস্ট অফ দ্য টাইমস পেপার সেট করার সময় টিচাররা এই প্রবলেমটা দিয়ে রাখেন, ওই জন্য এটা স্টার মার্ক দিয়ে রাখবে। এবার শোনো, 28, 29, 30 এই তিনটে প্রবলেম আমি আর ভিডিও লেকচারে করিয়ে দেব না, এটা ক্লাসে খুব ভালো করে করিয়ে দিয়েছি। টেক হেল্প ফ্রম ক্লাস নোটস, একদম ডিটেলসে এটা করানো আছে। 28, 29, 30 এগুলো ডিটেলসে আমি ক্লাস নোটসে মানে ক্লাসে করিয়ে দিয়েছি। এই প্রবলেমসগুলো এগুলো খুব ভালো করে দেখে নেবে এবং নিয়ে সলভ করবে। এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রবলেম, এগুলো কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে।